পড়ন্ত বস্তুর সূত্র আমাদের একজন পদার্থবিদ গ্যালিলিও তিনি পড়ন্ত বস্তুর 3টি সূত্র আবিষ্কার করেছেন। কয়টি সূত্র? 3টি। এটা আসে অনেক সময়। কয়টি সূত্র? 3টি সূত্র আবিষ্কার করেছেন। এবং গ্যালিলিও 3টি সূত্রের মধ্যে একটি সূত্র খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং, আমাদের সবারই শেখা উচিত। যেমন গ্যালিলিও একটি সূত্র বলছে যে যদি মনে করেন এটা একটি লোহার গ্লাস, এটা মনে করেন একটি লোহার গ্লাস হচ্ছে একটা হচ্ছে পালক, মুরগির পালক বা পাখির পালক। এটা হচ্ছে লোহার গ্লাস আর এটা হচ্ছে মুরগির পালক। এখান থেকে গ্যালিলিও 3টি সূত্রের মধ্যে একটি সূত্র খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে। সেটা হলো যে পড়ন্ত কোনো বস্তু, উন্মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তু, দুইটি বস্তু দেখা যাবে কি হবে, সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে। সেটা অবশ্যই বায়ু রোধের ভিতরে হবে, বায়ু রোধের ভিতরে হবে। যেমন পড়ন্ত কোনো বস্তু অর্থাৎ উন্মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তু স্থির অবস্থান থেকে যখন বায়ু রোধের ভিতর দিয়ে পড়বে নিচের দিকে, তখন সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা যদি লোহার একটি গ্লাস হয়, এই লোহার গ্লাসের ওজন ধরেন 50 কেজি। এই লোহার গ্লাসের ওজন কত? 50 কেজি। আর পালকের ওজন কত হতে পারে? ধরলাম আমরা 10 গ্রাম। কত? 10 গ্রাম। এখন বিজ্ঞানী কি বলছেন? পদার্থবিজ্ঞানী গ্যালিলিও তিনি বলছেন যে এই দুইটা বস্তু যদি ছাদ থেকে ফেলে দেওয়া হয়, মনে করেন এটা আছে ছাদ, এখানে দুইটা গ্লাসই আছে, একটা পালক আছে, বলছে এই দুইটা জিনিস যদি নিচে ফেলে দেওয়া হয় একই সাথে, বলছে একই সাথে ফেলে দিলে কি হবে? একই সাথে ফেলে দিলে কি হবে? এটা সমান সময়ে পড়বে, অর্থাৎ একই টাইমে পড়ে যাবে। বলছে যে যদি এটা 1 মিনিট লাগে পড়তে, 1 মিনিট, বলছে 1 মিনিটে লোহার গ্লাসও পড়ে যাবে আবার পালকও পড়ে যাবে একই টাইমে। এটা কি সম্ভব? আপাতত দৃষ্টিতে মনে হয় যে আগে কে পড়বে? এই লোহার গ্লাসটা পড়বে, তাই না? আপাতত দৃষ্টিতে মনে হয় কি লোহার গ্লাস আগে পড়ে যাবে, তারপরে হচ্ছে পালকটা অনেক পরে পড়বে, ধীরে ধীরে পড়বে। কিন্তু না, যদি এই স্থির অবস্থান থেকে বায়ুরোধী কোনো দুইটি পদার্থ একই সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে, ইনি সত্য দিয়েছেন অবশ্যই। কারণ কি, যখন আমরা এরকম একটা বায়ুরোধী কোনো একটা আমরা ফানেল নিতে পারি বা যে কোনো একটা বস্তু নিতে পারি, বায়ুরোধ মানে এর ভিতরে কোনো বায়ু থাকবে না, কোনো বায়ু থাকবে না, তখন কি হবে? যখন এই দূরত্ব থেকে বায়ু থাকবে না, তখন এই দূরত্ব থেকে যখন আমরা একটা পালক আর একটা হচ্ছে কি লোহার গ্লাস যখন ফেলবো একসাথে, তখন কি এরা একসাথে পড়ে যাবে। তখন কি হবে? 1 মিনিটেই দুইজনই সমান এখানে পড়ে যাবে। ক্লিয়ার? ওনার সূত্র এটাই বলে যে এই বায়ুরোধী কোনো বস্তুর ভিতরে বা কোনো পদার্থের মধ্যে যদি স্থির অবস্থান থেকে দুইটা বস্তু ফেলা হয়, তাহলে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে এরা, অর্থাৎ একই টাইমে পড়বে, একটা আগে একটা পরে পড়বে না, যদি এরকম বায়ুরোধ থাকে। তাহলে এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং একটা বিষয় শিখলাম যে স্থির অবস্থান থেকে কোনো বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে যদি সেখানে বায়ু না থাকে। গ্যালিলিও 3টি সূত্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সূত্র তিনি এখানে আবিষ্কার করেছেন। আরেকটা বিষয় আমরা শিখি, এটা পরে আমরা শেষ করব। সেটা হলো যদি বলা হয় সহজে আমরা সূত্র না করেও করতে পারি যে পৃথিবীতে মনে করেন করিমের ওজন 60 কেজি। কত? 60 কেজি। পৃথিবীতে যদি করিমের ওজন 60 কেজি হয়, চাঁদে ওজন কত? আমরা এটা সহজে বের করতে পারি। কিভাবে? সূত্র ছাড়াও। যে আমরা আজকে একটা জিনিস মনে রাখেন যে পৃথিবীতে কোনো ব্যক্তির ওজন যাই থাকুক না কেন, চাঁদে তার ওজন হবে 6 ভাগের 1 ভাগ। এটা আমরা বুঝতে করে রাখবো, 6 ভাগের 1 ভাগ। 6 ভাগের 1 ভাগ। পৃথিবীতে যাই থাকুক না কেন, চাঁদে তার ওজন হবে 6 ভাগের 1 ভাগ। তাহলে এখানে দেখা যাচ্ছে কত? 60 কেজি। তাহলে 60 কেজি 6 ভাগের 1 ভাগ কত? 10 কেজি। কত হবে? 10 কেজি। তাহলে চাঁদে ওই করিমের ওজন কত হবে? 10 কেজি। ক্লিয়ার? কারণ 6 ভাগের 1 ভাগ 6 দিয়ে ভাগ দিলে আমরা এটা করতে পারি। এভাবে আরো যত অঙ্ক থাকবে, যদি 30 কেজি থাকে, দেখা গেল যে করিমের ওজন পৃথিবীতে 30 কেজি। কত? 30 কেজি। তো চাঁদে ওজন কত? প্রশ্ন থাকতে পারে। তাহলে 6 ভাগের 1 ভাগ 6 দিয়ে ভাগ দিলে হবে 5 × 30, 5 কেজি। তাহলে চাঁদে ওজন কত থাকবে? 5 কেজি। এভাবে আমরা সুন্দরভাবে এ ধরনের যত অঙ্ক আসুক না কেন, আমরা সূত্র ছাড়াই অঙ্ক করতে পারি। আমরা একটা জিনিস খালি মাথায় রাখবো যে পৃথিবীতে যাই ওজন থাকবে না কেন, চাঁদে তার ওজন 6 ভাগের 1 ভাগ হবে। এ ধরনের ভিডিও পেতে আমাদের সাথে থাকুন, ফলো এবং লাইক দিন। ধন্যবাদ।